নমস্কার বন্ধুরা, সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। তো আজকে আমি নিরামিষ তরকা রেসিপি করে দেখাবো বন্ধুরা। তো তোমরা বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা। তো আমি মূল শোতে ফিরে আসছি। তো এখানে আমি 250 গ্রাম মুগ মানে মুগ কড়াই নিয়েছি। তবে মুগ কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 বার করে ধুয়ে নিয়েছি। আর এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকেও আমি 3-4 বার করে ধুয়ে নিয়েছি। তো আমি সন্ধে 8টার সময় এটা ভিজিয়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু সকাল 8টার সময় এটা তৈরি করছি বন্ধুরা। তো মোট মানে 11-12 ঘন্টা এরকম ভিজিয়ে রাখলেও চলবে। তো আমি প্রেসার কুকারে এটা দিয়ে দিচ্ছি। তো প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে নেব। তো মুগ কড়াইটা দিয়ে দিলাম, এবার ছোলার ডালটাও দিয়ে দেব। এটা একটু বড় দানার ছোলার ডাল আছে বন্ধুরা। তো এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি 2 কাপ পরিমাণ জল দেব। তো 2 কাপ জল দিয়ে এটা কিন্তু আমি সিদ্ধ করে নেব। তো বেশি সিটি হলে গলে যাবে, তো তার জন্য 2টো সিটি হলেই হয়ে যাবে। এখানে ছোটো চামচের 1 চামচ হলুদ দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কা 2টো কিন্তু আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তবে জলের পরিমাপটা হচ্ছে 2 কাপের মতনই হবে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা আমি ঢাকা চাপা দেব। আমি 2টো সিটি হতে দেব, কিন্তু 3টে সিটি হলে কিন্তু অনেক এটা গলে যাবে, বেশি গলে গেলেও ভালো লাগবে না। তো আমি এবার খুলে দেখব সিদ্ধ কীরকম হয়েছে। তো দেখো বন্ধুরা, ডাল কড়াই কিন্তু নরম হয়ে গেছে, অথচ কিন্তু গোটা আছে এগুলো। একটু গোটা গোটা থাকলে বেশ ভালো লাগবে। আর কড়াটা বসিয়ে আমি 4 চামচের মতন তেল দিলাম। খুন্তির সাহায্যে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে যেগুলো দেব সেগুলো দেখতে থাকো বন্ধুরা। দারুচিনি 2 টুকরো দিলাম, একটা তেজপাতা, 2টো এলাচটা একটু ফাটিয়ে দিলাম, আর 2টো লবঙ্গ, আর 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম, আর হাফ চামচের মতন কাঁচা জিরেটা দিয়ে দিলাম। তো এটা একটু ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, একটু লালচে লালচে হয়েছে, আর এর মধ্যে থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসছে। এবারে আমি প্রথমে টমেটোটা ভেজে নেব। 2টো টমেটো কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। তো টমেটোর দানাটা রাখিনি। তো যাদের কোলেস্টেরল আছে তারা কিন্তু এই দানাটা বাদ দিয়েই খাবে বন্ধুরা, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি মুগ কড়াইয়ের সঙ্গে লবণটা দিয়েই সিদ্ধ করেছিলাম, সেই হিসাবে কিন্তু তোমরা বন্ধুরা একটু বুঝেই দেবে। তো এই দেখো, লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে এর মধ্যে যে মশলাটা দেব সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে যে তরকাটা আমি কীভাবে করছি। আর নিরামিষ তরকা রেসিপি এইভাবে করলে এর স্বাদ ভুলতে পারবে না বন্ধুরা। তো লঙ্কা, হলুদ, ধনে, জিরে এগুলো দিয়ে দিলাম।
তবে হলুদটা একটু কম দিয়েছি, যেহেতু হলুদটা দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম। আর এর মধ্যে একটু হিং দিলাম। তো হিংটা দিলে যেহেতু নিরামিষ তরকাটা হচ্ছে, তার জন্য কিন্তু হিংটা দিতে লাগে। আর হিংটা দিলে খুব সুন্দর সেন্ট হয়। আর 1 চামচের মতন আদা দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে ফ্রাই করে নেব। আর এর মধ্যে আরও যেটা দেব সেটা তোমরা দেখতে থাকো, কি জিনিসটা বাকি আছে। তো এটা নাড়াচাড়া করতে করতে দেখো অনেকটাই কিন্তু তেল ছেড়ে এসছে। এবারে কিন্তু আমি 1 চামচের মতন ঘি দেব। তো এই দেখো আমি 1 চামচ ঘি দিচ্ছি। ঘিটা কিন্তু শীতের কারণে কিন্তু বসে গেছে। তো হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে এর মধ্যে মুগ কড়াই আর ছোলার ডাল যেটা সিদ্ধ করে রেখেছি, ওটা কিন্তু এর মধ্যেই ছেড়ে দেব। এই দেখো বন্ধুরা, সাইড দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এবারে আমি মুগ কড়াইটা তরকার আর ডালটা, ছোলার ডালটা এর মধ্যেই ঢেলে দিলাম। তো এবার আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। এক্সট্রা করে আমাকে কিন্তু জল দিতে লাগেনি বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই ধনে পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা সেন্ট হয় আর ভীষণ সুন্দর খেতে লাগে বন্ধুরা। একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখবে, ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে। আর বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে। আর এখানে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তো গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর চিনি দেবো 1 চামচ। এবার হালকা হাতে এটা একটু নেড়ে চেড়ে নেব। এই তরকারিটা কিন্তু লুচি রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি।